আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসবো, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা করে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। আমি প্রথমেই আজকের এই সাংবাদিক বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা দেখেছি গতকাল বিজেপির সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায়। রাজ্যের বিএলওরা কি ফাঁসতে চলেছেন? সবাই নয়, কিছু কিছু। কারণ অভিষেক ব্যানার্জি অর্থাৎ রাজপুত্রের কথায় এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেক অনেক বিএলও তারা কিন্তু সঠিক তথ্য ফর্মে জমা দেননি বা জানাননি। কারণটা কি না, তারা একদিকে দলদাসের ভূমিকা পালন করতে গেছেন, না কোনো কিছুটা ভয় কাজ করেছে। সবকিছু মিলে তারা কিন্তু আতঙ্কিত। কারণ এই যে খসড়া তালিকা প্রকাশের আগে বিএলওদেরকে 4 দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই 4 দিন সময় বাড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন তাদেরকে জানিয়েছিল যে তথ্য সঠিক দিতে। যদি তথ্যের কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু বিএনএস 337 নম্বর ধারা অনুযায়ী তাদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেবেন। যেখানে আমরা দেখেছি বিহারে বিএলওদের অনেকেই জেল খাটছেন এবং চাকরি হারিয়েছেন। তাহলে এ রাজ্যেও কিন্তু তেমন কিছু হতে চলেছে বা হবে। কারণ অনেক অনেক বিএলও মাননীয় হাত মাথার উপরে থাকায় তথ্যে কিন্তু এইভাবে পাস করিয়ে দিয়েছেন। সুতরাং সবকিছু জানতে হলে খবরের শেষ পর্যন্ত আপনাকে চোখ রাখতেই হবে। নমস্কার, আমি স্বপ্নাথ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, আপনার নাম আছে কিনা ভোটার তালিকায় সেটা দেখতে কি কি করতে হবে তা আমরা এখান থেকেই আপনাকে বিস্তারিত জানাবো। খবরের শেষ পর্যন্ত অবশ্যই চোখ রাখবেন। গত শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনের যে তথ্য রাজ্যে পেশ হয়েছে, অর্থাৎ নির্বাচন সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যে এ পর্যন্ত ভুয়ো, অবৈধ, মৃত বাংলাদেশি, রোহিঙ্গা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত এমন ভোটারের সংখ্যা হতে চলেছে, যেটা হয়েছে 58,18,497 জন। অর্থাৎ এনারা যে টোটালি যে এদের ভোটারের অস্তিত্ব নেই সেটা কিন্তু সামনে এসে গেছে। এর মধ্যে বিভিন্ন ভাগাভাগি আছে, কোনোটা মৃত ভোটার, কোনোটা স্থানান্তরিত ভোটার, কোনোটা অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার। কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন দিল্লি থেকে যে প্রযুক্তি ব্যবহার করেছেন সেই প্রযুক্তিতে অনেক কিছু তথ্য সামনে আসছে। তথ্যটা কি না, কখনো দেখা যাচ্ছে শ্বশুরকে বাবা বানানো হয়েছে, কখনো শাশুড়িকে মা বানানো হয়েছে। এইভাবে অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম ভোটার ভারতবর্ষে রয়ে গেছে, অর্থাৎ এ বাংলায় রয়ে গেছে। সেখানে নির্বাচন কমিশন খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন তার বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এও জানাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে বাবা মা নাকি 15 বছরে, অর্থাৎ বাবা মা হয়ে গেছেন, যারা তাদের সন্তানের পরিচয় দিচ্ছেন সেই বাবা মা নাকি 15 বছরের নিচে তখন বয়স ছিল তাদের, সেই সময় তাদের সন্তান হয়েছে। কখনো কখনো বাবা মায়ের মধ্যে সন্তানের বয়সের পার্থক্য 40 বছর। সবটাই দেখার অপেক্ষা। 16 তারিখে যে খসড়া ভোটার তালিকা সম্ভাব্য যেটা তালিকা প্রকাশ হবে, সেই তালিকায় আপনার নামটি আছে কিনা জানতে হলে আপনাকে কি কি করতে হবে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা জানবেন কিভাবে? বলছি 16 ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। নিজের নাম আছে কিনা তা অনলাইনে এবং অফলাইনের পদ্ধতিতে দেখতে পারবেন ভোটাররা।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে, সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে, কিংবা নেট অ্যাপে গিয়ে নিজের নাম এপিক নাম্বার দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। সংশ্লিষ্ট ভোটারের জেলা তথা জেলা নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখতে পারবেন। অফলাইনে জানতে হলে নিজের বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকা দেখতে হবে। কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকা প্রকাশের দিন বিএলওদের যতটা সম্ভব বুথে গিয়ে বসতে অনুরোধ করা হবে। রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া ভোটার তালিকা সফট কপি দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। সুতরাং আপনাকে অবশ্যই জেনে নেওয়া দরকার একজন নাগরিক হিসাবে যে আপনার নামটি ভোটার তালিকায় আছে কিনা, যার উপরে আগামী দিনে ভোটার যে তালিকা, যার উপর নির্ভর করে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের যুদ্ধ হতে চলেছে। সুতরাং আপনি অবশ্যই দেখে নেবেন আপনার নামটি খসড়া ভোটার তালিকায় আছে কিনা। যদি না থাকে তাহলে কি কি করণীয় সেটাও আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং নিকটবর্তী বিএলও যারা আছেন সরকারিভাবে তাদের কাছ থেকে জেনে নেবেন। এসআইআর এর বিরোধিতা করায় বিহারে বিরোধীরা ধরাশায়ী হয়ে গেছে। তাহলে কি মাননীয়া এই এসআইআর এ ভয় পাচ্ছিলেন? তার কারণটি হচ্ছে যে এসআইআর এ কিন্তু তিনি হারতে চলেছেন, সেই কারণে কি তিনি এসআইআর কে এত ভয় পাচ্ছেন? কারণ ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু ভবানীপুর অর্থাৎ মাননীয়ার যে কেন্দ্র, তিনি সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন, সেখানে কিন্তু 44,000-এর ঊর্ধ্বে এই ভুয়ো অবৈধ স্থানান্তরিত ভোটার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে। রাজ্যে আরেক মন্ত্রী যিনি এই পশ্চিমবঙ্গের কলকাতাকে বলেন মিনি পাকিস্তান, সেনার ওখানেও কিন্তু 50,000-এর কাছাকাছি বা তার ঊর্ধ্বে ভোটার যারা এই ফর্ম জমা দেননি বা অর্থাৎ ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছেন, যার জন্য প্রতি পদক্ষেপে নির্বাচন কমিশনের কাজে ব্যাঘাত ঘটানো, তাকে সবসময় এই এসআইআর এর বিরোধিতা করা, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট এবং বিএলওদের দিয়ে নির্বাচন কমিশনের কলকাতার অফিস ঘেরাও করা, এইটাই তো আসল ঘটনা। অপরদিকে ধার করা বিহারী বাবু অর্থাৎ পিকে প্রশান্ত কিশোর, তিনিও কিন্তু এখানে বুদ্ধি হারিয়ে ফেলছেন। তিনি এসআইআর এ প্রথমে ছোট ছোট মিটিং করে টিএমসি অর্থাৎ তৃণমূলের দলের নেতা নেত্রীদের নিয়ে বসে বলেছিলেন যে 100% ভোটারের তালিকা যাতে সবার নাম থাকে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিতে। কিন্তু তখন বুঝে উঠতে পারেননি যে নির্বাচন কমিশন দিল্লি থেকে এই প্রযুক্তি ব্যবহার করবেন। সুতরাং রাজ্যবাসী 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হলেই জানতে পারবো এ রাজ্যে কতটা ভোটার বাদ পড়তে চলেছে আর কি ঘটতে চলেছে, এবং এই এসআইআর এ ভর করে বিজেপি বাংলা দখল করতে পারে কিনা সেটাও দেখার। কিন্তু মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের মাটি যে সরছে সেটা প্রতি পদক্ষেপে এবং মাননীয়ার কথাতেই ফুটে উঠছে। কখনো তার সবাই গিয়ে মহিলাদের সোনার চেন অর্থাৎ গলা থেকে ছিনিয়ে নিচ্ছে। এই যে চুরির বারবারন্ত সেটা রাজ্যের সর্বত্র, যার জন্য সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে নতুন কিছু করার, পরিবর্তন আনার। এখন দেখার মাননীয় পোরখা নেতৃত্ব তিনি কি এত সহজে ছেড়ে দেবেন? কিন্তু এই এসআইআর আতঙ্ক এবং আগামী দিনে যে ভোট, সেই ভোটে মানুষ এই যে দুর্নীতির বিরুদ্ধে যাবে, সবকিছু কিন্তু দেখার অপেক্ষা। আমাদের ধৈর্য ধরতে হবে। প্রিয় দর্শক, ধৈর্য না ধরলে এই খেলার টুইস্ট যে এসআইআর হতে চলেছে সেটা না দেখলে বুঝতে পারবো না। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবেন।